হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আপনি যদি কোনো ভিডিও কালার গ্রেডিং করে থাকেন আর সেটাকে আপনার অডিয়েন্সকে বোঝাতে চান, তার জন্য আপনাকে প্রিভিয়াস কালার থেকে বর্তমান কালারে যাওয়ার যে ট্রানজ্যাকশন আপনি ইউজ করবেন সেটা কিভাবে তৈরি করবেন। তো এই ধরনের ভিডিও করার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এই ভিডিওতে আমি মাত্র 2টা স্টেপের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে কিভাবে এই ট্রানজ্যাকশনটা আপনারা ব্যবহার করতে পারেন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো এই ধরনের ভিডিও ট্রানজ্যাকশন তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আমরা কাইনমাস্টার ওপেন করব, তারপর প্লাস আইকনে ট্যাপ করব, তারপর আমরা 16:9 রেশিওটাকে সিলেক্ট করব, তারপর আমরা মিডিয়া থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটাকে ইম্পোর্ট করব। এখন টিকমার্কে ওকে করলাম, দেন আমরা ভিডিওর প্রথমে চলে আসব, তারপর ভিডিওর উপর আমরা ট্যাপ করব, নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো কালার ফিল্টার। সেখান থেকে আপনারা যে কোনো একটা কালার ফিল্টার ইউজ করতে পারেন। আমি এখানে ওয়ার্মের ভিতর থেকে প্রথম অপশনটাকে চুজ করলাম। এখান থেকে এর অ্যামাউন্টটাকেও আপনারা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। তো এখান থেকে আমি একটু কমিয়ে রাখছি, তারপর টিকমার্কে ওকে করে দিব। এখন আমরা আবারও ভিডিওর ওপর ট্যাপ করব, তারপর নিচে স্ক্রল করলে অ্যাডজাস্টমেন্ট পাবো, সেখানে ট্যাপ করব। দেন এখান থেকে এর ব্রাইটনেসটাকে আমরা হালকা একটু কমিয়ে রাখতে পারি, তারপর কন্ট্রাস্টটাকে আমরা হালকা বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে আসব, স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাসের দিকে রাখবো, তারপর নিচে স্ক্রল করব। দেন এখান থেকে ভাইব্রেন্সটাকে আমরা একটু প্লাসের দিকে রাখবো। তারপর এখান থেকে এর টেম্পারেচারটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আমি এখানে প্লাসে রাখলাম। রাখার পর আমরা নিচে পাবো এখান থেকে স্ক্রল করলে শ্যাডো অপশন। তো শ্যাডো অপশনের উপর আমরা এখান থেকে এটাকে আমরা একটু বাড়িয়ে রাখবো। তো এখান থেকে আমরা একটু বাড়িয়ে রাখলাম। রাখার পর এখান থেকে টিকমার্কে ওকে করে দিব। তারপর এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলবো। তো এখান থেকে এটাকে এক্সপোর্ট করার জন্য উপরে ট্যাপ করব, দেন এখান থেকে ফুল এইচডিতে ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবো। তারপর আমরা আবারও কাইনমাস্টার ওপেন করব, প্লাস আইকনে ক্লিক করব, দেন প্লাস আইকনে ক্লিক করার পর 16:9 রেশিও সিলেক্ট করব। তারপর মিডিয়া থেকে আমাদের যে প্রিভিয়াস যে র ফাইল আছে ভিডিওর, সেটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর ওকে করব। ওকে করার পর প্রথমে চলে আসব, দেন এখান থেকে লেয়ারে যাব, দেন এখান থেকে মিডিয়াতে। এখান থেকে আমরা যে মাত্র ভিডিওটা এক্সপোর্ট করলাম সেটাকে অ্যাড করব। দেন এই অপশনটাতে ক্লিক করব, তারপর এখান থেকে ফুল সাইজ করব। ফুল সাইজ করার পর টিকমার্কে ওকে করে ফেলব। তারপর আমরা যে মিডিয়া থেকে নিলাম যে ভিডিওটা, সেটাকে উপর ট্যাপ করব। তারপরে এর অ্যানিমেশনটাকে আমরা ওয়াইপ রাইট করব। তো ওয়াইপ রাইট করার পর এর স্পিডটাকে আমরা একটু স্লো করে দিব। তো এখান থেকে আমি +2 রাখলাম। স্লো করার পর আমরা টিকমার্কে ওকে করে দিব। তারপর ভিডিওটাকে আরেকটু সিনেম্যাটিক করার জন্য আমরা চলে যাব এখান থেকে মিউজিকে গিয়ে আমাদের পছন্দ মতো একটা মিউজিক এখানে আমরা অ্যাড করে ফেলব। মিউজিক অ্যাড করার পর আমরা এখান থেকে একটা ব্ল্যাক বারের জন্য চলে যাব ওভারলেতে যাওয়ার পর এখান থেকে নিচে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা এখানে সিনেম্যাটিক ব্ল্যাক বার পাবো। সিনেম্যাটিক ফ্রেমসের উপর ট্যাপ করব, দেন এখান থেকে যে কোনো একটা সিনেম্যাটিক ফ্রেম এখানে চুজ করে ফেলব। তারপর এটাকে ধরে টেনে শেষ পর্যন্ত এখানে রেখে দেব। তারপর আমাদের ভিডিওটা পুরোপুরি রেডি। এখন সেভ করার জন্য উপরে ট্যাপ করব এবং ফুল এইচডিতে আমাদের ভিডিওটা সেভ করে ফেলব। আমাদের ফাইনাল আউটপুট ঠিক এরকম দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামতটা জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।